ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। अंगस्य मलिमच्छटाभिरवितमन्दीकृत्यन्दीवरम् जड्डञ्जागुरुरुचि संविदधतं पट्टं वरश्या बृन्दारण्यविलासिनमृदिलसद्दमाभिदामोदरम् श्रीराधा स्कन्दनिवेशितजलभूजं जयेम श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगख्या वदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठकं वदति किल यद्विष्णुसदनम् श्रीतद्दीपञ्चन्निधिरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीबुद्धं। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीबुद्धं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी सरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्याविहीनयपराधलक्ष्यै चित्तस्य कामादितरङ्गमध्ये कृपामयी त्वं शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणद्वन्द्वम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री
अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राघवेंद्र, जय वैष्णव देव। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের নবম অধ্যায়ে চতুর্দশ সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের আদি এবং অন্ত বলে কোনো জিনিস নেই, আদ্যন্তরহিত, বাহ্য অভ্যন্তর থেকে মুক্ত এবং পূর্ব এবং পশ্চাৎ মুক্ত, অর্থাৎ তিনি সর্বব্যাপক। তিনি হচ্ছেন সর্বব্যাপ্ত। যেহেতু তিনি কালের নিয়ন্ত্রণাধীন নন, তাই তার কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কোনো পার্থক্য নেই। সেখানে না আছে কোনো অতীতকাল, না আছে কোনো ভবিষ্যৎকাল, আর সর্বসময়েতেই নিত্য বর্তমান। এক কথায় কোনো কালের প্রভাব যার মধ্যে ফেলতে পারে না। তাই তিনি তার চিন্ময় স্বরূপে নিত্য বর্তমান, দ্বৈত ভাবের অতীত পরম তত্ত্ব হওয়ার ফলে যদিও তিনি সবকিছুরই কার্য এবং কারণ, তবুও তিনি কার্য এবং কারণের দ্বৈত ভাব থেকে তিনি মুক্ত। কেন কোনো জিনিসেরই কারণ ছাড়া কোনো কার্য ঘটতে পারে না, কিন্তু শ্রী ভগবান সমস্ত কার্য এবং কারণের অতীত। এই জন্য সর্ব কারণ কারণম, সমস্ত কারণের তিনি কারণ। সেই অব্যক্ত পুরুষ যিনি সমস্ত ইন্দ্রিয় অনুভূতির অতীত। আমাদের এই জড় ইন্দ্রিয় দিয়ে তাকে অনুভব করা যায় না। প্রাকৃত ইন্দ্রিয়ের তিনি অতীত। আমরা আমাদের এই প্রাকৃত চোখ নিয়ে শ্রী ভগবানকে দর্শন করে ফেলব, এটা সম্ভব নয়। এই জন্য যদিও সেখানে ঐশ্বর্যাত্মাত্মর বিচারের কথা বলেছেন, তথাপি কুরুক্ষেত্রে কৃষ্ণের মুখোমুখি
কথোপকথন হচ্ছে, তথাপি কৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, নতুমাং সক্কসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা, তুমি তোমার এই চোখ দিয়ে আমাকে তুমি দেখতে পাবে না। তাহলে তাকে কি দিয়ে দেখা যায়? তখন বলছেন দিব্যাং দদামিতে চক্ষু পশ্যমে জগুষ, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, আমার সেই ঐশ্বর্যাত্মক পদ যে রূপ তুমি দর্শন করো। এই জন্য শ্রী ভগবানকে যে কোনো মানুষ যে এসে দর্শন করে ফেলবে এটা সম্ভব না। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণেতে ইহা কহে নিরন্তর। অপ্রাকৃত বস্তু কখনো প্রাকৃত ইন্দ্রিয়ের গোচরীভূত হন না। বেদ পুরাণাদি শাস্ত্রেতে এই সমস্ত কথা বর্ণিত হয়েছে। সেই জন্য বলেছেন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখনই দিব্য জ্ঞান, দীক্ষা মানে কি? দিব্য জ্ঞান। যখনই দিব্য জ্ঞান লাভ করবার সময় শিষ্য সর্বান্তঃকরণে 100% আত্মসমর্পণ করল, তার সমস্ত কিছু স্বতন্ত্রতাকে সম্পূর্ণরূপে গুরুপাদ পদ্মেতে সমর্পণ করল, যদি করে থাকে সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তখন কৃষ্ণ তখন বুঝলেন যে এটা এখন আমার সম্পদ, একে আমাকে রক্ষা করতে হবে। এ নয় কিছু ভুল কিছু দেখলো, ত্রুটি কিছু দেখলো, গুরুদেব কিছু শাসন করলেন, বাস আর গুরুদেবের সঙ্গে বাক্যালাপ নাই, গুরুদেবের কাছে আসা নাই, গুরুদেবের কাছে যাওয়া নাই, গুরুদেবের কাছে একবারে সম্পর্ক বিচ্ছিন্ন না। সেখানে শাসনটার প্রয়োজন আছে। এই জন্য শিষ্য শব্দের অর্থটাই হচ্ছে, শাস ধাতু থেকে শিষ্য শব্দটা নিষ্পন্ন হয়েছে, মানে শাসন গ্রহণযোগ্য, তাকে বলা হয় শিষ্য। যারা শাসন স্বীকার করল না, তারা শিষ্যের পর্যায় থেকে শিষ্যের খাতায় নাম লিখালেও শিষ্য বলিয়া গণ্য হইবে না। সেই জন্য দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। কৃষ্ণ যে তাকে আত্মসম করবেন, তার নিজের বলে ভেবে নেবেন, কখন? যতক্ষণ পর্যন্ত শিষ্য 100% গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করতে পেরেছেন। না পারলে কিন্তু ভগবান তাকে স্বীকার করছেন না। আর তা যদি যখনই স্বীকার করছেন, সেই কালে সেই দেহ করে তার চিদানন্দময়। অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজায়। বলছেন দেখতে পাচ্ছি, আমরাও দেখতে পাচ্ছি, দীক্ষিত লোক যেমন তাদেরও চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, আর যাদের দীক্ষা নেই তাদেরও চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে। তাহলে আর কি পার্থক্যটা কি হলো? বলছেন এই পার্থক্যটা আমরা আমাদের পার্থিব দৃষ্টিকোণের দ্বারা আমরা বুঝে উঠতে পারব না। যেমন ইলেকট্রিক বোর্ডের মধ্যে দুটো বোর্ডকেই খুললে দেখা যাবে যে কোনটা ইলেকট্রিক আছে আর কোনটা ইলেকট্রিক নেই, সেটা বাইরে থেকে আমরা কিছু বুঝতে পারবো না। কিন্তু দুটো দেখতে একরকম,
কোনটার সঙ্গে কানেকশন আছে আর কোনটাতে কানেকশন নেই, ওটা আমরা কি করে বুঝতে পারবো? যখন ওই টেস্টার নামক একটা যন্ত্র দিয়ে টেস্ট করব, তখন দেখতে পাবো যে কোনটার মধ্যে ইলেকট্রিক আছে। ঠিক তেমনি দীক্ষাকালে যখনই আত্মসমর্পণ করলো, তেমনি ভগবানের সেই টেস্টারটা রয়েছে। তিনি দেখে নেন যে এর অন্তরের মধ্যে ওই ইলেকট্রিক রূপী গুরু কৃপাটা সম্পূর্ণ বর্ষিত হয়েছে কি না। যদি গুরু কৃপার পাত্র না হন, তাহলে ভগবান তার কাছে কোনো দিনই প্রকট হবেন না। ভগবান তার কাছে কোনো দিনই প্রকট হবেন না। এই জন্য শিষ্যকে সর্বদা শাসন গ্রহণ করতে হবে। আর স্কুলে ছাত্র গেল, ছাত্ররা যদি মাস্টারের শাসন গ্রহণ না করে, ভুল করবে। আর সে ভুল করলে মাস্টার যদি শাসন করে সংশোধন করবার চেষ্টা করলে যদি তারা সংশোধিত না হয়, তাহলে সে কোনোদিনই আপার ক্লাসে তার প্রমোশন হবে না। অ্যানুয়াল এক্সামের পরে হবে কি? কোনোদিনই হবে না। এই জন্য শাসনটা হচ্ছে পরমার্থ জগতেরও প্রয়োজন। জগতে যেমন কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে গেলে মাস্টারের কাছে শাসন গ্রহণ করতে হয়, তেমনি পরমার্থ জগতেও ভগবৎ রাজ্যে যাওয়ার জন্য আমাকে সংশোধন করবেন আর কেউ নন, গুরু এবং বৈষ্ণব। গুরু বৈষ্ণবগণের শাসনটাকে যদি আপনারা গণতমস্তকে স্বীকার করে নিতে পারি, তাহলে ওই ভগবানের তরফ থেকে কৃপাটা বর্ষিত হবে। আমরা যতখানি গুরু বৈষ্ণবের চরণে শরণাগত হব, ঠিক ততখানি ভগবানের করুণাটা ওখান থেকে নেমে আসবে। এবং তখনই শ্রী ভগবানকে দর্শনের যোগ্যতাটা সে লাভ করবে। কৃপা না হলে দর্শন হবে না। আমরা কি এমন বস্তু, কি এমন যন্ত্র নিয়ে বসে আছি যে ভগবানকে দেখব? আমরা নিজেরা নিজেদেরকেই দেখতে পাই না। হ্যাঁ, অনেকে চ্যালেঞ্জ করে না, মশাই ভগবানকে দেখাতে পারবেন? বলে তোমার কি ভগবানকে দেখার যোগ্যতা আছে? তুমি যে ভগবানকে দেখবে বলছো, তোমার ভগবানকে দেখার কি যোগ্যতা আছে? না, যা দেখতে পাবো না তা স্বীকার করো। তুমি তোমার নিজেকে দেখতে পাও? নিজের মুখমণ্ডলটাই নিজের পরিচয়। তোমার নিজের মুখকে তুমি নিজে দেখতে পাও? নিজের মাথাটা তোমার পরিচয়, তোমার মাথাটাকে তুমি নিজে দেখতে পাও? তোমার পশ্চাৎ ভাগটা তোমার দেহের অঙ্গ, সেটা কি তুমি দেখতে পাও? তাহলে এগুলোর কোনো অস্তিত্ব নেই। তোমার মুখ বলে কোনো জিনিস নেই বলো। কিন্তু দেখতে গেলে একটা দেখার প্রসিডিওর, একটা প্রণালী আছে। সেই প্রণালীতে গেলে দেখতে হবে। কিরকম ভাবে দেখা যাবে? যদি একটা দর্পণের কাছে দাঁড়ানো যায়, তাহলে তখন কি হবে না, তখন আমার প্রতিফলনটা ওখানে একটা আকার নেবে, সেটা তখন দেখা যাবে। তেমনি শ্রী ভগবানকে দেখার জন্য দুটো দর্পণের প্রয়োজন। একটা হচ্ছে সাধকের চিত্তরূপী দর্পণ, আর একটি হচ্ছে গুরুরূপী দর্পণ। গুরুরূপী দর্পণের কাছে যখন শিষ্যরূপী দর্পণ গিয়ে উপস্থিত হলো, তখন তার কৃপাতে তখনই ভগবানকে দর্শন সম্ভব হলো। তার নয়। এই জন্য এই যে এখানে বলেছেন যে তিনি এই সমস্ত ইন্দ্রিয় অনুভূতির অতীত। আমরা এই জড় ইন্দ্রিয় দিয়ে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু আদি এইসব যে ইন্দ্রিয়গুলো আছে,
পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, চিত্তবৃত্তি, বলছেন এসব দিয়ে আমরা ভগবানকে দেখতে পাই না। এসব ভগবানকে দেখবার জিনিস নয়। আর চোখ দিয়েই যদি সব দেখা যেত, মনে করুন আমি বাঙালি মানুষ, আমার তামিল ভাষা সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তো তামিল ভাষায় লেখা যদি কোনো বই নিয়ে এসে আমার কাছে দেখিয়ে দেখায় যে এতে কি আছে পড়ুন তো, পারবো পড়তে? কেন? আমি তো বলেছি যে আর দেখি নাই, চোখ দেখা যাবে না, স্বীকার করবো না। কেননা ওই তামিল ভাষাটা পড়তে গেলে আমাকে তামিল ভাষাটা আগে রপ্ত করতে হবে, শিখতে হবে। তেমনি উড়িয়া ভাষা, যে কোনো জিনিস যেটা আমার জানা নেই সেটাকে দেখে আমি কি বুঝবো? সেটা আমরা বুঝতে পারি না। সেই জন্য আমাদের বোঝার জন্য প্রয়োজন হবে কি, এই প্রাকৃত ইন্দ্রিয়টি যখন অপ্রাকৃত ভূমিকায় গুরু কৃপার মাধ্যমে যতখানি অপ্রাকৃতত্ব অনুভূত হবে, ততখানি ভগবানের করুণাটা নেমে আসবে। আর ভগবানের করুণাটা যতখানি নেমে আসবে, ততখানি সে ভগবানের দরজায় অগ্রগতির পথে ভগবান তাকে ঠিক ততটা দর্শন দেবে। এই পরমার্থ জীবনটা উচ্ছৃঙ্খল জীবনের জন্য নয়, অ্যাডামেন্ট লাইফ, তাদের জন্য এই পরমার্থ জীবন নয়। পরমার্থ জীবনটা হচ্ছে সম্পূর্ণ শরণাগতের জীবন, আত্মনিবেদনের জীবন, সাধনার জীবন, নম্রতার জীবন, বিনয়তার জীবন এবং আনুগত্যের জীবন। আমরা একবার একটা ঘটনা ঘটেছিল অন্য জায়গায়, সেই গুরুবর্গ বলতেন যে এক গুরুদেব ছিলেন, অত্যন্ত কঠোর শাসন করতেন সবসময়, শিষ্যকে মন্দিরের সীমানার বাইরেই যেতে দিতেন না, আর 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই প্রায় ভগবানের সেবায় নিয়োজিত করে রাখতেন। আর একটুকু সময় কিছু ত্রুটি পেলেই কঠোর শাসন হতো। তো সে একটি শিষ্য, সে তখন চিন্তা করলো, বাবা আমি তো ভালোই ছিলাম, এই যে এখানে এসে পড়লাম, এ তো ভয়ানক সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে। কোন রকম করে যদি এইখান থেকে একটু ছাড়া পাই, কোনোদিন যদি সুযোগ পাই, বাস তার আর এই সীমানার মধ্যে ঢুকব। হ্যাঁ, বাস্তব জিনিস হচ্ছিল, মানুষের বহির্মুখ জীবের যা হয়। তো এখন গঙ্গা জল ফুরিয়ে গেছে, ঠাকুরের অর্চনের স্নানের জল, গঙ্গার জল ফুরিয়ে গেছে কুম্ভের থেকে। তখন গুরুদেব বলছে, এই যাও, এই কলসি নিয়ে যাও, নিয়ে গিয়ে এক কলসি গঙ্গা জল গঙ্গা থেকে নিয়ে এসো, অর্চনের জল শেষ হয়ে গেছে, অর্চন করতে হবে। শালগ্রামকে গঙ্গা জলে স্নান করালে এর মহাফল, এর মহাফল, মানে তাকে আর কখনো কোনো কল্পে নরক যন্ত্রণায় ভোগ করতে হবে না। তাকে ভগবান নিত্যকালের জন্য, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড যতদিন থাকবে ততদিনই সে ভগবানের চরণ কমলে সেবার সৌভাগ্য লাভ করবে। অতএব সেই জন্য বলছে, যাও যাও কলসিতে করে গঙ্গার জল নিয়ে এসো। ঠিক আছে, গুরুদেবের আদেশ নিয়ে বলছে, আজকে পেয়ে গেছি ছাড়া, আজ সীমানার বাইরে বেরিয়ে পড়েছি। কলসিটা কাঁধে করে নিয়ে গিয়ে আর গঙ্গার ধারে রেখে দিয়ে বলছে, বাস তুমি এখানে থাকো, আমি চললাম। যখন কলসিটাকে রেখে দিচ্ছে, কলসির ভিতর থেকে শব্দ আসছে, আরে তুমি কি জন্য আমাকে ফেলে দিয়ে এখানে চলে যাচ্ছ? তোমাকে তো তোমার গুরুদেব গঙ্গা জল নিয়ে যেতে বলছেন। গুরুদেবের আর শাসন আর সহ্য করতে পারি না, আর পারা যাচ্ছে না এই শাসন সহ্য করতে, এই জন্যই চললাম। ও গুরুদেব এসে নিয়ে যাবে তোমার গঙ্গা জল, তোমাকে তোমার গঙ্গা জল ভরে তোমাকে নিয়ে যাবে।
তখন কলসির ভিতর থেকে আত্মস্বরূপে সেখানে দৈববাণী হচ্ছে, আরে তোমাকে কি শাসন করেছে? তোমার তো এখন কিছু শাসনের শুরুই হয়নি, তুমি কি গুরু সেবা করবে? হ্যাঁ, আর গোবিন্দ সেবা তো অনেক দূরের কথা, তুমি কি গুরু সেবা করবে? আমার জীবনটা দেখো। কে বলছে? কলসিটা বলছে আমার জীবনটা দেখো। তোমার কি জীবন? তখন সে বলছে, আগে আমি যে জায়গায় পড়েছিলাম সেখানে লোকে পা দিয়ে আমাকে দাবিয়ে চলত, লোকের পায়ের তলার পায়ের আঘাত খেতে হয়েছে, লাথি। আর তারপরে সকাল আর শেষ রাত্রে আর সন্ধ্যায় লোকে এসে পায়খানা করতো আর প্রস্রাব করত আমার উপরে। তারপরে একদিন দেখলাম যে একজন ব্যক্তি এসে কোদাল নিয়ে আমাকে কাটছে। বললাম যে, তখন মনে করলাম এত পদাঘাত, মলমূত্র ত্যাগ, তাতেও কি আমার কর্মফল শেষ হলো না? এবার কোদাল দিয়ে আমাকে কাটছে। বেশ, কেটে করলো কি, একটা ঝুড়িতে করে মাথায় করে নিয়ে আমাকে তার ঘরে নিয়ে গেল। আচ্ছা বেশ, মনে করলাম কাটুক, অন্তত ঘরে তো নিয়ে এসে, ঘরে তো আর পায়খানাটা করবে না, পেচ্ছাবো করবে না। ওরে বাবা, সে পায়খানা প্রস্রাবে তবু সহ্য করা যাচ্ছিল, ঘরে নিয়ে এসে করলো কি না, কোদাল দিয়ে কেটে 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 একবারে টুকরা 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 করে 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 যেন আমার অস্তিত্বটাকে একবারে লোপ করতে চেষ্টা করলো। তারপরে কি করলো না, তারপরে একটু জল ছড়িয়ে দিয়ে আর লাথি মারতে শুরু করলো, শুধু লাথি, লাথির উপরে লাথি, লাথি 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 মেরেছে। লাথি মেরে মেরে যখন কিছুটা নরম হয়েছে, তখন আবার কোদাল দিয়ে কাটতে শুরু করলো, কেটে উল্টো পাল্টা করে আবার লাথি, আবার জল, আবার লাথি, আবার জল, এই করে 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 যখন মাটিটা আমার, যখন অবস্থাটা কি হলো, উঁচু নিচে আর কিছু নাই, মানে হাড় মাংস সব সমান করে দিয়েছে, একবারে সব সমান হয়ে গেছে, মানে মাটির আর কাঁকড় ফাঁকড় আর কিছু নাই, সব ঠিক একবারে সমান হয়ে গেছে। তখন মনে করলাম, যাক, মনে হয় এবার হয়তো আমার বিশ্রাম হবে। ওরে বাবা, তারপরে বিশ্রাম কি, সে আবার কোদাল দিয়ে কাটা আরম্ভ করলো, আবার কোদাল দিয়ে কেটে করলো কি, দেখা গেল যে একটা চাকার মধ্যে গিয়ে সেখানে আমাকে বসিয়ে দিল, আর সে বনবন বনবন করে চাকাটা ঘুরাচ্ছে, আর ঘুরানোর পরে আমাকে দড়ি দিয়ে কাটছে। আচ্ছা বেশ, মনে করলাম তাহলে মনে হয় একটু এখন আবার কম শাসন হবে। ওরে বাবা, তারপরে করলো কি না, সেটা কেটে আবার রোদে বসিয়ে দিল, বৈশাখ মাসের রোদে। মানুষ কতক্ষণ থাকবে বৈশাখ মাসের রোদে? আচ্ছা রোদে না হলে কিছুটা দিক রোদ, আবার রোদ দেওয়ার পরে যখন অর্ধেকটা শুকনো হয়ে গেলাম, আর তখন ভিতরে একটা কাঠ আর উপরে একটা কাঠের বাড়ি, এই কাঠের বাড়ি মেরে মেরে পিটিয়ে 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 মানে আমার একবারে শেষ করে দিল, কিচ্ছু রাখলো না। তার আবার রোদে আমাকে দিয়ে দিল, আর যখন রোদে শুকনো হয়ে গেলাম, তখন মনে করলাম বুঝি তাহলে এবার মনে হয় আমার শাসনটা ঘর থেকে রক্ষা পেলাম। ওরে বাবা, তারপরে শাসন কি জানো, তারপরে কুম্ভকার সে প্রচুর কাঠ দিয়ে নিচে আগুন জ্বালাচ্ছে, সে আগুন জ্বালাবে বলে তার উপরে আমাকে একবারে শ্বাস বন্ধ করে দিল চতুর্দিকে দিয়ে, একবারে মাটি দিয়ে তার লেপে দিল চারদিকে, যেন কোনো দিক দিয়ে যেন আগুনের শ্বাসটা বেরিয়ে না যায়, আর ভিতরে আগুন লাগিয়ে দিল। তো ভাবুন তখন কি হয়, আগুন এমন ভাবে তাকে মাটি দিয়ে লেপন করে দিয়ে চতুর্দিকে হাঁড়ি দিয়ে, আর নিচে আগুন দিচ্ছে, আর আগুনে পুড়তে 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 একবার লাল হয়ে গেলাম, কিন্তু বেরিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আর সেই তো পুরা তো হলো, মনে করলাম এরপরে আবার কি হবে নাকি। তারপরে 2-3 দিন পরে সেখান থেকে কুমোর করলো কি, মাটি পাতলা যে লেপনের মাটিগুলোকে সরিয়ে দিয়ে, আর তারপরে আমাকে সেই যে কাঠের যে কয়লা টয়লাগুলো এগুলো ঝেড়ে পরিষ্কার করে, আর তারপরে আমাকে বাজারে নিয়ে গেছে। যখন বাজারে নিয়ে গিয়েছে তখন
তখন লোকে আমাকে দেখে বাজাচ্ছে, হাত দিয়ে বাজাচ্ছে, বাজিয়ে বলছে এর দাম কত। ও তখন আমি মনে করলাম এবার তাহলে আমার মূল্য হয়েছে, এবার আমার মূল্য হয়েছে। এতক্ষণ মূল্যহীন অবস্থায় ছিল, কিন্তু আমাকে মূল্য হওয়ার পূর্ব পর্যন্ত কত শাসন ভোগ করতে হলো, এবার আমার মূল্য হয়েছে। তখন দোকানদার বলছে, সেই কুমারটি বলছে হ্যাঁ 10 টাকা দাম। বাহ, তাহলে আমার তো 10 টাকা আমার দাম হয়েছে, তাহলে আমার দাম আছে তাহলে। আচ্ছা, 10 টাকা দিয়ে আমাকে নিয়ে গেল একটি সাধু। সাধু 10 টাকা দিয়ে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে রাখলো কোথায়, একবারে ভালো করে জলে ধুয়ে টুয়ে একবারে ঠাকুর মন্দিরের ভিতরে রেখে দিল, যেখানে সাধারণ কোনো মানুষ মন্দিরে প্রবেশ করতে পারে না, সেইখানে রেখে দিল। আর তারপরের দিন সকালবেলা সাধু কি করলো, নিজে কাঁধে করে নিয়ে, এখন কাঁধে চড়বার যোগ্য হয়েছি আমি। ছিলাম পায়ের তলায়, মলমূত্র ত্যাগ করত, কোদাল দিয়ে কাটত, লোকের পদাঘাত খাওয়ার আর কোনো কিছু ছিল না, কিন্তু এবার আমি কাঁধে চড়েছি, তাহলে আমার একটু মূল্য হয়েছে, এই জন্য কাঁধে চড়েছি। আর শুধু কাঁধে চড়া নয়, কার কাঁধে, সাধুর কাঁধে, ভক্তের কাঁধে, সজ্জনের কাঁধে, মহতের কাঁধে চড়বার ভাগ্য কি অল্প ভাগ্যেতে হয়? তো মহৎ ব্যক্তি কাঁধে করে নিয়ে কোথায় গিয়েছেন না, যেখানে গঙ্গায় স্নান করতে গেলে কত সাধন করে মানুষ গঙ্গাতে স্নানের সৌভাগ্য লাভ করে, কটা মানুষ গঙ্গায় স্নান করবার সুযোগ পায়। হ্যাঁ, পচা নদীতে, পচা জায়গায়, পচা জলে চান করে। হ্যাঁ, কোথায় বলে তৃষিতা জাহ্নবীতীরে কুপং খাদুদি দুর্মতে, গঙ্গার ধারে বাস করে কিন্তু কূপের জল খায়, গঙ্গা জল খায় না। দুর্ভাগ্যের লক্ষণ। কিন্তু আমাকে নিয়ে গিয়ে কি করলো না, গঙ্গায় স্নান করিয়ে দিল। সাধু কাঁধে করে নিয়ে গেল আর আমাকে গঙ্গায় স্নান করিয়ে দিল, আমি জড়বস্তু হলেও। তারপরে কি করলো, গঙ্গায় স্নান করিয়ে আমার আকণ্ঠ আমাকে গঙ্গা জল খাইয়ে দিল। গঙ্গা জল ভরে নিয়ে আসলো, আর গঙ্গা জল ভরে আবার মাথায় করে নিয়ে সাধু একবারে ভগবানের মন্দিরে নিয়ে এসছে। আর সেই ভগবানের মন্দির থেকে একটু করে গঙ্গা জল গড়িয়ে নেয় আমার থেকে, আর সেই গঙ্গার জল কি হয় না, একবারে শালগ্রামের স্নান। সুতরাং আমার পূর্ব জীবনের অবস্থা আর পরজীবনে আমার ভূমিকাটা কোথায় গেল চিন্তা করে দেখুন, তবেই আমার এতদিনে আমার মূল্যায়ন হয়েছে। ও হে শিষ্য, তুমি যে ওইটুকু শাসনে যদি তুমি বিগড়ে চলে যেতে চাও, তাহলে তোমার মূল্য হবে? তো আমার কতদিন পরে আমার মূল্য হলো চিন্তা করে দেখো। তেমনি আমরাও ওই প্রকার বহির্মুখ দশাতে কর্মের অভিমান, জ্ঞানের অভিমান, যোগের অভিমান, তপস্যার অভিমান, বর্ণের অভিমান, আশ্রমের অভিমান, রূপের অভিমান, পাণ্ডিত্যের অভিমান, এই অভিমানের বোঝা নিয়ে যদি আমরা শাসন গ্রহণ না করে মহাতের দূরে সরে যাই, তাহলে লোকের পদাঘাত, কার, ওই মায়াদেবীর পদাঘাত খেতে হবে। ওই মলমূত্র পড়বে, বিষয়রূপী বিষ্ঠা ভোগ করতে হবে, ওইটাই ভাগ্যে থাকবে। আর কিন্তু যদি গুরু বৈষ্ণবের শাসন মেনে চলতে পারে, তাহলে কি হবে না, একদিন গৌর গোবিন্দের সেবায় উৎসর্গিত হয়ে সে তার নিজের জীবনকে ধন্য করে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। অতএব ভগবত ধাম প্রাপ্তিটা যতটা সহজ বলে আমরা মনে করি, অত সহজ নয়। তাই শিষ্যকে শাসন করেন কেন? কথায় বলে শাসন করা তারই সাজে, সোহাগ করতে জানে। যে প্রকৃতপক্ষে সংশোধন করতে পারবে তারই শাসন করার যোগ্যতা আছে। দেখুন, নলকুবের আর মণিগ্রীব, তারা মন্দাকিনীতে, স্বর্গের পবিত্র মন্দাকিনীতে, হ্যাঁ, সেই দেবপ্সরাগণকে নিয়ে একবারে যেন উন্মত্ত পতঙ্গের মতো আচরণ করছে, দিগম্বর হয়ে, দুবস্ত্র অবস্থা। কিন্তু সেই পথে আকাশ মার্গে অনেকের দৃষ্টিগোচরীভূত হয়েছিল, কিন্তু
কেউ তো আসেননি শাসন করতে, কিন্তু শাসন করতে কে আসলেন? দেবর্ষি নারদ। কি শাসন? লোকে বলবে যে সাধু এরকম জায়গায় আসবে কেন? কিরকম জায়গা? সেই সাধুর মাথা চুল সাদা হয়ে গেছে, চোখ কোটরে বসে গেছে, আর গলায় মালা নিয়েছে, তিলকাদি ধারণ করেছে, বিনা যন্ত্র নিয়ে হরিনাম করছে, আর যেখানে সমস্ত যুবতী নারী আর যুবকগুলো ওই ন্যাংটো হয়ে উলঙ্গ হয়ে সমস্ত উন্মাদের মতো বিষয় ভোগের চেষ্টা করছে, গঙ্গার পবিত্র এলে ওই দিকে কি যাওয়ার কথা? সাধুদের ওই জিনিস দেখার কথা? ওইটা কি সাধুর কার্য? লোকে বলতে পারে। তো দেবর্ষি নারদ ওই পথে আসলেন কেন? কি দরকার ছিল ওখানে? আর আসলেন তো আসলেন, আসার পরে দেখলেন যে মেয়েগুলি তবু লজ্জিতা হয়ে গঙ্গা থেকে উঠে তারা বস্ত্র পরিধান করলো সংকোচে, আর ওরা একবারে দিগম্বর বেশে যেন মত্ত হস্তির মতো তাদের পশ্চাৎ ধাবিত হচ্ছে। হিতাহিত জ্ঞান শূন্য, গুরুলঘু শূন্য, বিচার শূন্য হয়ে গেছে। তখন বললেন সর্বনাশ, ধনমদ নিতান্ত সারি, যে নরোত্তম ঠাকুর গিয়েছেন, সর্বনাশ হয়ে গেছে। কুবেরের পুত্র তো, মানে 33 কোটি দেবদেবীর যিনি ক্যাশিয়ার, লোকে বলেন না ধন কুবের, সেই কুবেরের পুত্র। তো তোমাদের ধনের এত গর্ব যে গুরু বৈষ্ণবকেও মর্যাদা দিতে শিখো নাই? এইরকম উন্মাদনা এসেছে তোমাদের চিত্তে? ঠিক আছে, একবার দিলেন অভিশাপ, যা বেটা তোরা দুজনে অর্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ কর। কমলার্জুন হয়ে বৃক্ষ জন্মগ্রহণ কর। কোথায়? বৃন্দাবনে। কেন না তোমরা যে কর্ম করেছ এ মানুষের কর্ম নয়, দেবতা দূরের কথা, মানুষের কর্ম নয়। তোমাদেরকে এমন একটা অভিশাপ দিলাম যে কোনো শরীর দিয়ে বিষয় ভোগ করতে, গাছ কি ওখানে তার শরীর দিয়ে বিষয় ভোগ করে? যখন প্রকৃতির নিয়মেতে যখন গাছের ফুল আসে তখন মধুমক্ষিকার দ্বারা তার পরাগ মিলন হয়, তারপর তাতে ফল হয়। তখন গাছ তো নিজের থেকে তো আর বিষয় ভোগ করতে পারে না। এই জন্য তোমাদের যাতে আর দেহের দ্বারা বিষয় ভোগ করতে না পারো, সেই রকম জন্ম তোমাদের আমি দিলাম। তাহলে আমাদের উদ্ধারের উপায় কী হবে? আমরা কি এইরকম পড়ে থাকবো? এই শীত গ্রীষ্ম আর এরকম বর্ষা, ঝড় বাদলা, কত কিছু বজ্রপাত থেকে কত কিছু এসব সহ্য করতে হবে? বলে তাহলে আমাদের উপায় কী হবে? ঠাকুর একটু কৃপা করে বলুন। তখন যখন তারা চরণে পড়লো তখন বললো ঠিক আছে, যা দেব পরিমাণে 100 বৎসর ওই বৃন্দাবনে অর্জুন বৃক্ষ হয়ে থাকো। সব সময় অনুতাপ হবে চিত্তের মধ্যে, অনুতাপ হবে যে আমি কি অন্যায় করেছি, হ্যাঁ, কুবের পুত্র হয়ে। হ্যাঁ, অনুতাপে তোমাদের চিত্তটা নিরন্তর দগ্ধীভূত হবে। বৃক্ষ জীবন হলেও তোমাদের চিত্তের মধ্যে অনুতাপ থাকবে। রবি ঠাকুর বলেছিলেন না, অনুতাপে দহে যদি হৃদয় নিরন্তর, যথার্থ ক্ষমা হয় তাহার ভিতর। অনুতাপে যদি নিরন্তর হৃদয়টা দগ্ধীভূত হয়, মুখে বলা হলো তাহলে আমি ক্ষমা করবেন, ভিতরে দম্ভ, অভিমান, মাৎসর্য ভরা হয়ে থাকলো, এটাতে আর ক্ষমা হলো না। অনুতাপে দগ্ধীভূত হবে। আগুন দিলে যেমন ময়লা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু অনুতাপের দ্বারা কি হবে? অপরাধ সমস্ত কিছু নষ্ট হবে। তো সেখানে তোমাদের অনুতাপ থাকবে দেব পরিমাণ 100 বৎসর। তারপরে কি হবে না, ভগবান নন্দনন্দন রূপে তিনি গোকুলে অবতীর্ণ হবেন। আর দধি ভাণ্ড ভঙ্গের অপরাধে মা যশোমতী শাসন করে গোপালকে তিনি উদুখলে বাঁধবেন, আর তারপরে সেই উদুখল নিয়ে তিনি আসবেন তোমাদের দুজনের মাঝখানে, আর তার চরণ স্পর্শে তোমরা উদ্ধার লাভ করে গোবিন্দের পাদ পদ্মে চলে যাবে। এইরকম শাসনটা করেছিলেন তিনটা, অন্য লোক শাসন করলো না কেন? এই জন্য শাসনটা করবার যদি ক্ষমতা থাকে, যদি গোবিন্দের পাদ পদ্ম দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তুমি শাসন করো। আর না হলে যদি শাসন করতে গিয়ে নিজেই যদি ওই নর্দমায় ডুবে যায়,
ওই দেবপ্সরাগণকে দেখে আর ওই ওদেরকে দেখে যদি তাদের দলে যদি যোগ দিয়ে দেয় শাসন করতে গিয়ে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য ভগবত কর্তৃক প্রেরিত হয়ে দেবর্ষি নারদ তাদের শাসন করলেন। শাসনের ফলটা শ্রী গোবিন্দের চরণ দর্শন হলো। দর্শন হওয়ার পরে গোবিন্দকে পরিক্রমা করে তারপর তারা উত্তরমুখী উদ্ধার। সেই রকম সেখানে শাসনের প্রয়োজন আছে। এই জন্য শিষ্য, এই জন্যই শিষ্য শাস ধাতু, শাসনযোগ্য, শাসন গ্রহণ করতে হবে, তবেই তাদের পক্ষে সম্ভব। সেই জন্য যতটাই শাসন গ্রহণ করে সে নিজেকে তৈরি করবে, ততটাই ভগবানের সেবার উপকরণ রূপে ভগবান তখন মনে করবেন যে এটা আমার সেবার উপকরণ, তখন ভগবান তাকে সর্বপ্রকারে সংরক্ষণ করবার চেষ্টা করবেন। তো সেই ভগবানের কি প্রকার? সমস্ত ইন্দ্রিয় অনুভূতির সম্পূর্ণ অতীত তত্ত্ব। আমাদের জড় ইন্দ্রিয় দিয়ে তাকে দেখা যায় না, অপ্রাকৃত ইন্দ্রিয়তে তাকে দর্শন হয়। অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত গোচর, অতএব অপ্রাকৃত বস্তু কখনো প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা দর্শন হয় না। এই জন্য তাকে দর্শন করতে গেলে যে দিব্য দৃষ্টির প্রয়োজন, সেই দিব্য দৃষ্টিটি ভগবান তার নিজ ভক্তের আশ্রয়ে তিনি প্রেরণ করেন। আর তার কথাতে যদি তিনি 100 ভাগের 100 ভাগ তার আদেশ নির্দেশকে প্রতিপালন করেন, তখন ভগবান কৃপা করে তাকে দর্শন দেন, তখনই সে ভগবানের দর্শন লাভ করতে পারে। বাঞ্ছাবল্লভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবন হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা রূপ সনাতন ভট্ট রঘুনাথ শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ জয় গোসাইর করি চরণ বন্দন আর যাহইতে বিঘ্ন না সদুষ্ট পুরাণ জয় গোসাই যার তার গা জয় গোসাই সবার পদরে মোর পঞ্চগা তাদের চরণ সেবী ভক্ত শোনেবা জনমে জনমে হয় এই অভিলাষ জয় গোসাই জবে ব্রজ কইলবা রাধা কৃষ্ণ নৃত্যলীলা করিলা আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া
गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर जी तुलसी महारानी दंतराज श्रीमद्भागवतम तथा सांध्यकालीन अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की सपार्षद श्रील प्रभुपाद की निरूपानुग गुरुवर्ग की ग्रंथराज श्रीमद् भागवतम की श्रोता भक्त वृंद की निताई गौर प्रेमानंद